সংসারে কঠিন অভাব সূরা মাইদার এই আয়াতটি পাঠ করুন ২১ বার নিয়মিত। আর এই আমল করতে গেলে গায়েবী টাকা ধন সম্পদ আসবে, সংসার থেকে অভাব দূর হবে, অভাবের দরজা বন্ধ হবে, রিজিকের দরজা খুলে যাবে। তো প্রিয় ভাই, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, টেনে টেনে দেখবেন না। আর আমল যখন করবেন তখন কিন্তু বিশ্বাস আশা ভরসা নিয়ে করবেন। এবারে প্রথমে বলি, ঈসা আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন, আল্লাহ তাআলার এত পছন্দনীয় হয়ে যায় যে এটি আল কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন যে মানুষের অভাব মোচন করতে যদি কেউ আমল করে তাহলে ইনশাআল্লাহ তার অভাব জীবন থেকে দূর হয়ে যাবে। এবারে প্রথমে বলি আমলটি করবেন কিভাবে। আমি ২১ বার বলেছি, আপনি ৩ বারও করতে পারেন। প্রথমে উজু করবেন, তারপরে সূরা ফাতিহা পাঠ করবেন, তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। পড়ার পরে আপনি ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ৩ বার বা যতবার পারবেন। তারপরে আপনি এই দোয়াটি ২১ বার বা আপনি যতবার পাঠ করবেন। তারপরে রাতের শেষ তৃতীয় অংশে ফজরের আগে, নামাজের আজানের আগে আপনি এই আমলটি করবেন। ২ রাকাত নফল নামাজ পড়বেন, তারপরে হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। তো যেই আয়াতের কথা বলেছি, দোয়ার কথা বলেছি, সেই দোয়াটি আপনাদেরকে আমি এখন বলবো এবং স্ক্রিনে দেওয়া থাকবে। আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। অর্থ হলো, হে আল্লাহ আমাদের প্রতিপালক, আমাদের জন্য আসমান থেকে একটি খাঞ্চা অবতীর্ণ করুন, যা হবে আমাদের এবং আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের জন্য আনন্দ উদযাপনের কারণ, এবং আপনার পক্ষ হতে একটি নিদর্শন। আমাদেরকে এ নিয়ামত অবশ্যই প্রদান করুন, আপনি নিশ্চয় সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। তো প্রিয় ভাই, এই আয়াতটি পাঠ করবেন দুয়ার মধ্যে হাত উঠিয়ে, যখন দোয়া করবেন তখন ৩ বার, আর দিনে ২১ বার হোক ১১ বার হোক, মানে যতবার আপনি আমল করতে পারবেন ততবারই করবেন। আর কোনো আমল যখন করবেন তখন আপনি কি বলছেন তার অর্থগুলি কিন্তু জেনে নেবেন, যে আল্লাহকে আপনি কি বলছেন। অর্থ জানলে আপনার দোয়াতে বেশি মনোযোগ হয়। তো যাদের সংসারে কঠিন অভাব, রিজিকের খুব অভাব, টাকা পয়সার অভাব, এই আয়াত করুন। আর একটি কথা বলবো, যে সংসারে অভাব অনটন আপনার জীবন থেকে দূর হবে তখনই যখন আপনি মেহনত করবেন। মেহনত কখনো বন্ধ দিবেন না, ব্যর্থ হলেও আপনি মেহনত করা ছাড়বেন না, কাজ করতেই থাকবেন। আর দোয়া তখন আল্লাহর কাছে কবুল হবে যখন আপনি পবিত্র হতে পারবেন। তো পবিত্র হয়ে প্রিয় ভাই দোয়া করুন, তাহলে আপনার কাজে লাগবে। আর সব দিক থেকে পবিত্র হতে হবে, আমি এই কথাটি প্রত্যেকটা ভিডিওতে বলি। তো প্রিয় ভাই, একবার দোয়া করেই তো দেখুন, আমল করেই তো দেখুন, আয়াতটি পাঠ করে দেখুন, দেখবেন টাকা ধন সম্পদ এমনভাবে আসবে যে আপনি কল্পনাও করতে পারবেন না।